পেহেলগাম কাণ্ডের পর সময় যত এগোচ্ছে ততই বাড়ছে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা। তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি। যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, মনে করা হচ্ছে এটাই। এরই মাঝে উঠে আসছে বড় খবর। জানা যাচ্ছে পাকিস্তানের করাচি বন্দরে অবস্থান করছে একটা তুরস্কের যুদ্ধ জাহাজ। তুরস্কের বিমান বাহিনীর একটা C-130 বিমান করাচিতে অবতরণের কয়েকদিনের মধ্যে এই যুদ্ধ জাহাজ আসার ঘটনাটা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে আবার জানা যাচ্ছে এরই মাঝে গুজরাটের হাজিরা বন্দর এলাকায় অবস্থান করছে INS সুরাট। চলুন এই বিষয়ে কি বলছেন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী, আগে শোনাই আপনাদের। আমরা ইতিমধ্যে জানি যখন এই তুরস্কর জাহাজ পাকিস্তান করাচি বন্দরে পাকিস্তানকে সাহায্য করার জন্য এসেছে, এই সময় যদিও বলছে বন্ধুত্বের জন্য এসেছে, এই সময় তো বন্ধুত্বর সময় নয়, যেখানে ভারত পাকিস্তান আইবল টু আইবল কন্ট্যাক্ট, এয়ার নেভি এবং আর্মি অফ অ্যালার্টে আছে। তো সেই সময় আমাদেরও INS সুরাট গুজরাট কোস্ট লাইনের কাছে ঘোরাঘুরি করছে এবং আমরা ইতিমধ্যে জানি এটা হাজিরা পোর্ট যেটা সুরাতে আছে, সেইটা আশেপাশে কিন্তু INS সুরাট ঘুরছে। এই তো পাকিস্তানও জানে, মানে এটা তো স্যাটেলাইটে পাওয়া যাবে যে হাজিরা পোর্টের পাশে কোন আমাদের ওয়ারশিপ ঘুরছে। এটা দিস ইজ এই ক্লাস অফ শিপ, যেমন আমি বললাম যে তুরস্কে করভেট এসেছে, INS সুরাট ইজ এ ডেস্ট্রয়ার। তো আমরা জানি যে এয়ারক্রাফট ক্যারিয়ার যে নেভাল শিপ আছে, তারপর যে ক্যারিয়ার ব্যাটল গ্রুপে যে সবচেয়ে বেশি ধ্বংস করতে পারে কিন্তু সেটা হচ্ছে ডেস্ট্রয়ার শিপ। তো INS সুরাট ইজ দ্য মোস্ট অ্যাডভান্স। এটা 2019-এর শেষের দিকে কমিশন হয়েছে। তো ইট হ্যাজ গট অল টেকনোলজিক্যাল অ্যাডভান্সড ইকুইপমেন্ট অন বোর্ড, এবং তার সাথে সাথে যেগুলো আছে আপনাদের জানাচ্ছি, ওখানে প্রায় বারাক মিসাইল যেটা অ্যান্টি এয়ার, যদি ধরুন পাকিস্তান এয়ার অ্যাটাক করে তার জন্য আমাদের প্রায় 32টার বেশি বারাক মিসাইল ওই যুদ্ধ জাহাজের মধ্যে আছে। অ্যান্টি সার্ভেস, ধরুন ব্যালিস্টিক মিসাইল কেউ করাচি পোর্ট অথবা বিভিন্ন অন্য শিপ থেকে ফায়ার করলো এই শিপটাকে ডিস্ট্রয় করার জন্য, আমাদের কাছে ওই INS সুরাতে 16টা থেকে অধিক ব্রহ্মোস মিসাইল আছে। ব্রহ্মোসের রেঞ্জ আপনারা সবাই জানেন, 200 থেকে 250 কিলোমিটার এফেক্টিভ রেঞ্জ এবং 400 কিলোমিটার অব্দি যেতে পারে। তো সেই জায়গায় ইট ইজ আ ভেরি পোটেন্ট ওয়েপন which এই শিপ INS সুরাত ক্যারি করছে। ব্রহ্মোস আছে, বারাক মিসাইল সিস্টেম আছে, এবং যদি নিচ থেকে ধরুন পাকিস্তানে যে ভাঙা তোরা দুটো সাবমেরিন, 4টে মোড আছে, তার মধ্যে 2টো মেইনটেনেন্সে করাচি বন্দরে আছে এবং 2টো সাবমেরিন মোটামুটি ভাবে যতটা ফিউল আছে ওটা ঘুরতে পারছে। সেইখান থেকে ওদের এই INS সুরাতের কাছে 4টে টর্পেডো লঞ্চার আছে আর নিয়ার অ্যাবাউট 2 into RBU 6000। মানে এটা কমপ্লিট, যদি সোনারে ধরা পড়ে, এই সোনার রাডারে ধরা পড়ে, তাহলে কমপ্লিট এই সাবমেরিন যদি ওরা এই দুঃসাহসটাকে, ইট মাইট বি এট এনি, ইট ইজ 10 কিলোমিটার 50 কিলোমিটার near about 100 kilometers, it can fire and destroy a normal conventional submarine. তো এই আর্মামেন্ট অ্যান্ড অ্যামিনিশন অ্যান্ড মিসাইল সিস্টেম INS সুরাতের কাছে আছে। এই INS সুরাট যেখানে অবস্থান করছে সেখান থেকে ব্রহ্মোস মিসাইলের রেঞ্জে পড়ছে পাকিস্তানের ওরমারা পোর্ট, করাচি পোর্ট, মোহাম্মদ বিন কাসিম পোর্ট, কেতি বন্দর পোর্ট, ফয়জল এয়ারবেস, মাশরুর এয়ারবেস, অ্যাক্রো গ্যারিসন, মিরপুর খাস এয়ারবেস এবং নবাব শাহ এয়ারবেস। তবে কি পাকিস্তান কোনো রকম ট্যাফো করলে এই অ্যাকশনের প্রস্তুতি সেরে রাখলো ভারত? আর INS সুরাটের এই অবস্থান বুকে ভয় ধরিয়েছে পাকিস্তানেরও। আসুন এই বিষয়ে কি বললেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, সেটাও শুনি এবার। INS সুরাত যদি উল্টো, এবার আমরা বলছিলাম এতক্ষণ পাকিস্তান করলে কি করতে পারে, যদি INS সুরাত ব্রহ্মোস ফায়ার ব্রহ্মোস, তাহলে আমরা ওদের যে ওরমারা পোর্ট আছে, ওরমারা বন্দর, করাচি বন্দর, মোহাম্মদ বিন কাসিম বন্দর, এই 3টে বন্দর ব্রহ্মোসের রেঞ্জে আছে এই INS সুরাতের। অথবা ওদের যে এয়ারবেস করাচির আশেপাশে আছে, ধরুন ফাইজল এয়ারবেস আছে, মসরুর এয়ারবেস আছে, আক্রো গ্যারিসন, এটা হচ্ছে ওদের একটা মিলিটারি স্টেশন পাকিস্তানের, আক্রো গ্যারিসন, মিরপুর খাস এয়ারবেস এবং নওবাসা এয়ারবেস।
এই কমপ্লিট এগুলো প্রত্যেকটা ব্রহ্মসের রেঞ্জের মধ্যে, এবং এই ব্রহ্মস আমি যেটা বললাম 250 হচ্ছে এফেক্টিভ রেঞ্জ, বাট 400 থেকে 450 কিলোমিটার যেতে পারে। ইট ক্যান ক্যারি বোথ কনভেনশনাল অ্যান্ড নিউক্লিয়ার ওয়ারহেড। তো পাকিস্তান শুড সোয়েট, পাকিস্তানের ঘাম বেরোবা উচিত এগুলো শোনা, যে পাকিস্তান আমরা যদি এই আইএনএস সুরত থেকে ফাইজাল এয়ারবেসে ওদের কাছে যে JF-17 অথবা F-16 এই দুটো স্কোয়াড্রন আছে, অথবা মাসরুর এয়ারবেস, এইখান থেকে যদি একটা ব্রহ্মস ফায়ার করে, যদি সেই অবস্থায় আসে আইএনএস সুরত থেকে, এদের আর কোনো এই যে এয়ারবেস গুলো আছে উইথ দ্য এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট, একটাও থাকবে না। একটা ব্রহ্মস ইজ এরিয়া টার্গেট। তো যদি মাসরুর এয়ারবেসে একটা ব্রহ্মস গিয়ে পড়ে, তো ওদের দুটো স্কোয়াড্রন জ্বলে পুলে, যদি না একবারে মাটির তলায় এয়ার পেনের মধ্যে রাখা হয়, এটা আলাদা ব্যাপার। যদি এটা এয়ার বেসে থাকে, তাহলে এয়ার বেসে যা কমপ্লিট ইনফ্রাস্ট্রাকচার তো ভেঙে যাবে, কিন্তু ফাইটার্স আর নট কভার্ড আন্ডার আ পেন, তো এইগুলোও কিন্তু ধ্বংস হয়ে যাবে। যেমন আক্রো গ্যারিজন ইজ আ মিলিটারি স্টেশন উইথ এ হিউজ ইনফ্রাস্ট্রাকচার, এটা কমপ্লিটলি ব্রহ্মস মিসাইল রেঞ্জে, যেটা আইএনএস সুরত থেকে ফায়ার করা যেতে পারে। আমরা বলছি না ফায়ার করব, আমাদের এই আইএনএস সুরত, এই আমাদের যে সুরতের আশেপাশে যে হাজিরা পোর্ট আছে, হাজিরা বন্দরের আশেপাশে ঘুরতেই পাকিস্তান কিন্তু অ্যালার্ট। এর মধ্যে পোর্ট কলে তুরস্কর জাহাজ নিয়ে এসেছে। একটা ভয় হয়েছে, আমরা চাই এই ভয়টা আরো অনেকদিন থাকুক। অনেকে বলছে যুদ্ধ কালকে শুরু হোক, আজকে শুরু হোক। আমরা বলছি, যারা আমরা সামরিক বাহিনী প্রাক্তন সেনাকর্তা, আমরা বলছি এরকম ভাবে ঘামাও পাকিস্তান, ইকোনমিক্যালি ব্লিড করে, এরা ইকোনমি ব্লিড, ডিপ্লোম্যাটিক্যালি স্ট্রাইক করেছে। তো ওভারঅল পাকিস্তানকে প্রেসারে রাখো, যাতে রাতের ঘুম ওদের মন্ত্রী এবং ওদের যে সামরিক বাহিনীর এই আসিম মুনিরের ঘুম যেন উড়ে যায়, পাকিস্তান সামরিক বাহিনীর জওয়ানের ঘুম যেন উড়ে যায়, সেই ব্যবস্থা করো। লড়াই তো হবে, এগিয়ে চলবে, একটা দিন শেষ হবে। বাট এই যে প্রেসার আমরা যে বিল্ড আপ করেছি, যে যেদিন খুশি হতে পারে, স্বপ্নেও রাত্রির বেলা দিনের বেলা ভারতীয় সামরিক বাহিনীকে ওরা দেখছে, আইএনএস সুরতকে দিনের বেলা জেগে জেগে কি করতে পারে সেটা ভয় ভাবছে। এই ভয় যে ঢুকেছে, আমরা চাই এ ভয় অনেকদিন থাকুক, এবং ভারতের যে মাইট, সেই মাইটে পাকিস্তানে কি হতে পারে, যে পাকিস্তান ইতিমধ্যেই জানতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।